আসসালামু আলাইকুম। চোখ যে আমার একদম নষ্ট হয়ে গেছে সেটা না আমি কিছুদিন আগে প্রমাণ পাইলাম। তো সেটাকে ঠিক করাতে যেতে হবে। তো আমি সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে বিদায় করতেছি, এই জন্য টিফিন বানাইলাম। থার্মোসের মধ্যে খাবার দেই এখন। এত ঠান্ডা পড়ছে যে খাবার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না খাইতে। তখন দেখা যায় যে ওরা খাবার খায় না, আবার ফেরত নিয়ে আসে। তো এরপরে যে চোখ নষ্ট হয়েছে বললাম, সো আমি কানাডায় আসছি 1.5 বছর হইলো। আমার এখানকার যে আইডি কার্ড বিসিআইডি, সেখানে আমার নাম ভুল আমি কখনো খেয়ালই করি নাই। কিছুদিন আগে সেটা আমার মানে চোখে পড়লো যে কী ব্যাপার, আমার নাম ভুল কেন। তো এই আইডি কারণে দেখা যাবে যে আমি যেটাই করব কি না আমার সব কিছুতে খালি নাম ভুল আসবে। তো এই জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে চলে আসছি ঠিক করতে। ওরা আমার পুরানটা রেখে দিল এবং বলল যে মেল চেক করো 2 সপ্তাহের মধ্যে আসবে, 2-3 সপ্তাহ। তো যাই হোক, এরপরে আমরা চলে আসছি হচ্ছে গিলফোর্ডে, গিলফোর্ড ওয়ালমার্টে। এখানে কিছু বাজার করব। বাজার করার পরে হচ্ছে যে আবার বাসায় ফেরত যাব, দেখি কতক্ষণ লাগে। এরপরে এখানে এসে প্রথমে আমার চোখে পড়ছে এই ফিলে। এটা হচ্ছে বাসা মাছ, $7, 750 গ্রামের মতো, একটু কম। তো এটা দিয়ে ভাবছি যে ফিশ পাকোড়া বানাবো। সেটা আমি কিছুদিন আগে প্রথমবারের মতো আমার হাজব্যান্ড দোকান থেকে এনে আমাকে খাওয়াইছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। তো ভাবলাম যে আমি এখন নিজে কিনে নিয়ে যাই, নিয়ে বাসায় বানাই। তো আমার হাজব্যান্ড এই মাছটা দেখায় বলতেছে কি এটা কি স্যামন নাকি। পরে খুঁজে দেখলাম যে এটার নাম হচ্ছে মিল্ক ফিশ। তারপরে আমরা চিনি না, এটা কিনাও লাগবে না। এরপরে হচ্ছে বাসা স্টেক। এই মাছটা খেতে আমরা যখন কানাডায় প্রথম আসছি তখন প্রায় সময় কিনে খাইতাম। তো এটা খেতে বাংলাদেশে পাঙ্গাস মাছের মতো লাগে। আর এটা হচ্ছে লাইভ তেলাপিয়া। তো প্রেগনেন্সির পরে আমার ওই মাছ খেতে আর ভালো লাগে না। এখানে তো বিভিন্ন রকমের সি ফুড আছে, ক্র্যাব আছে, লবস্টার আছে। আমার এগুলো খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না নিজের জীবনে আমি কিনে বানায় খাইতে পারবো, কারণ দেখলেই আমার একটু ভয় ভয় লাগে। এরপরে আছে যে আমি কানাডায় আসার পর প্রথমবার এখানে আমি ধুন্দুল খুঁজে পাইছি। আমি কিন্তু নেওয়া হয়নি কেন জানি। এরপর পালং শাক অলমোস্ট $2 মুঠা। এরপর আমি একটা রোপ কিনবো শীতের জন্য। বাংলাদেশে আমার একটা রোপ ছিল এরকম আর একটু পাতলা, যেটা কিনা আমি গত 6 বছর শীতে ব্যবহার করছি। তা ভাবলাম এখানে আমি একটা কিনি, আল্লাহর নাম নিয়ে দেখা যাক কত বছর চলে। এরপরে আমার ছেলেকে নিয়ে প্রতিদিন তো দেখা যায় স্কুলে যাওয়া আসা করা লাগে, তো ওর জন্য কিছু শীতের কাপড় চোপড় কিনবো। তো এটার জন্য দেখতেছিলাম একটু বড় বড় সাইজ। আমাকে একটু বড় হলেই ভালো, পরাইতে আমার সুবিধা হয়। তো এখানে খুঁজে খুঁজে আমি এখানে এই একটা দুইটা তিনটাই নিলাম, একটু বড় বড় সাইজ, কারণ ও তো দিন যাবে বড় হবে। এখন তাড়াতাড়ি বাসায় যেয়ে রান্না করতে হবে, আমার আবার ক্লাসেস 4টা থেকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।